আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে যুব সমাজ চারদিক থেকে ফিতনার ঘেরাতোপে বন্দী। আগে ফিতনা ছিল সীমিত, আজ তা হাতের মুঠোয়, মোবাইল ফোনের স্ক্রিনে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায়। ১. ফিতনা কি এবং কেন যুব সমাজ সবচেয়ে বেশি আক্রান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মিষ্টি ও সবুজ, আল্লাহ তাআলা তোমাদের এতে পরীক্ষা করবেন। সহিহ মুসলিম, হাদিস 2742। যুব সমাজ হচ্ছে পরীক্ষার মূল কেন্দ্র, কারণ আবেগ বেশি, শক্তি বেশি, কৌতূহল বেশি, নিয়ন্ত্রণ কম। এই সুযোগেই শয়তান যুবকদের লক্ষ্য বানায়। ২. বর্তমান যুগের প্রধান ফিতনাসমূহ। চোখের ফিতনা। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর, আয়াত ৩০। আজ মোবাইল স্ক্রিনে হারাম দৃশ্য যুবকদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। চোখের গুনাহ অন্তরের গুনাহে পরিণত হয়। ব্যভিচার ও অবৈধ সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কারণ এটি দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। সহিহ বুখারী, হাদিস 5066, সহিহ মুসলিম, হাদিস 1400। আজ প্রেমের নামে, বন্ধুত্বের নামে যুব সমাজ জিনায় লিপ্ত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি ব্যভিচার করো না, বরং বলেছেন নিকটবর্তীও হও না। সোশ্যাল মিডিয়ার ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমান এমন পর্যায়ে পৌঁছাবে যে সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস 118। আজ ভুল কন্টেন্ট, নাস্তিকতা, অশ্লীলতা যুবকদের ঈমান কেড়ে নিচ্ছে। ৩. দুনিয়ার মোহ ও আখিরাত ভুলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা ছাড়া কিছুই নয়। সূরা তাগাবুন, আয়াত 15। যুব সমাজ আজ ক্যারিয়ার, টাকা, ফলোয়ার সবকিছুর পেছনে ছুটছে, কিন্তু আখিরাত ভুলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে দমন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। সুনানে তিরমিজি, হাদিস 2459, সঠিক অর্থে গ্রহণযোগ্য। ৪. যুবকদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। কিয়ামতের দিন প্রথম যে প্রশ্নগুলো করা হবে তার একটি হল, তোমার যৌবন কি কাজে ব্যয় করেছ? সুনানে তিরমিজি, হাদিস 2417। ভাবুন একবার, নামাজ ছাড়া, কুরআন ছাড়া হারামে ডুবে থাকা যৌবনের কি জবাব দেব? ৫. ফিতনা থেকে বাঁচার কুরআনী ও নববী সমাধান। ১. নামাজ কায়েম করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত ৪৫। যে যুবক নামাজে অভ্যস্ত সে ফিতনায় সহজে পড়ে না। ২. কোরআনের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন সেই পথে হিদায়াত দেয় যা সবচেয়ে সোজা। সূরা বনী ইসরাইল, আয়াত ৯। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়া যুবকের অন্তরকে জীবিত রাখে। ৩. ভালো পরিবেশ ও সঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। সুনান আবু দাউদ, হাদিস 4833। খারাপ বন্ধু সমান সমান ফিতনার দরজা, ভালো বন্ধু সমান সমান জান্নাতের রাস্তা। ৬. ৭ শ্রেণীর যুবক যাদের আল্লাহ ছায়া দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। তাদের মধ্যে একজন হল যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে। সহিহ বুখারী, হাদিস ৬৬০, সহিহ মুসলিম, হাদিস 1031। আপনি কি সেই যুবক হতে চান? উপসংহার। প্রিয় যুব ভাই ও বোনেরা, এই যুগের ফিতনা ভয়াবহ, কিন্তু আল্লাহর সাহায্য তার চেয়েও বড়। যদি আমরা নামাজ আঁকড়ে ধরি, কুরআনের পথে চলি, হারাম থেকে বাঁচি, তবে এই যৌবনত্বই হবে জান্নাতে যাওয়ার সিঁড়ি। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে সব ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।